আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যারাই এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এন্ড অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের প্রথম সিরিজের প্রথম ভিডিও হচ্ছে ইউএসবি কেবল অথবা ডাটা কেবল। তো আমরা সাধারণত মোবাইল চার্জে একটা ডাটা কেবল ব্যবহার করতে হয়, অথবা যে কোনো ডাটা কেবলে আমি যদি ফিক্সড বলি আর আনফিক্সড বলি, যে কোনো ক্ষেত্রে আমাদেরকে এই ধরনের ডাটা কেবল ব্যবহার করতে হয়। তো এই ধরনের জঞ্জাল আর এই ধরনের সমস্যা বা এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় প্রতিনিয়ত। যেমন আমরা এই ডাটা কেবলগুলি যদি আমরা দোকান থেকে কিনি, কিছুদিন পর সমস্যা হচ্ছে। কেন সমস্যা হচ্ছে? হয়তো আপনি যদি টাইপ বি ইউজ করেন তাহলে টাইপ বি তে সমস্যা হতে পারে, টাইপ সি ইউজ করলে টাইপ সি তে সমস্যা হতে পারে, আইফোন ইউজ করলে আইফোনও সমস্যা হতে পারে। কেন সমস্যা হয় আর কি কারণে এই সমস্যাগুলো হয় আর কি কারণে এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের সিরিজের প্রথম ভিডিও ইনশাআল্লাহ স্বল্প শূন্যতায় আমি চেষ্টা করব ভিডিওটি শর্টভাবে করার জন্য। তো আমি প্রথমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শুরু করতেছি। তো ইনশাআল্লাহ প্রথমে হচ্ছে টাইপ সি আর প্রথমে দ্বিতীয় হচ্ছে টাইপ বি। তো আমাদের সাধারণত টাইপ বিটাই হচ্ছে সবচেয়ে বেশি সচরাচর দেখা যায়, আর টাইপ সিটা হচ্ছে এখন কমন। যেমন যত স্মার্টফোন এখন বর্তমানে আসতেছে বাজারে, লেটেস্ট স্মার্টফোনগুলো, তো এই লেটেস্ট স্মার্টফোনগুলোতে সাধারণত টাইপ সি পিন দিয়ে থাকে। আলা যেটি হোক, এটা আইফোন হতে পারে অথবা দেখা গেছে আপনার এমআই, ভিভো, অপো, হুয়াই, শাওমি, যে কোনো ফোনই হোক না কেন, সেক্ষেত্রে আমরা টাইপ সি ব্যবহারটা বেশি হয়। তো সেক্ষেত্রে আমি প্রথম স্টেপে যাই টাইপ বি ক্ষেত্রে। তো টাইপ বি ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে দুইটা স্টেপ থাকে, এক হচ্ছে ইউএসবি আর এক হচ্ছে গিয়া ডাটা চার্জার। তো ডাটা চার্জার যেটা, এটা মোবাইলে ঢুকাই আমরা, আর এটা হচ্ছে সাধারণত বডি অথবা হইতেছে গিয়ে কম্পিউটারে আমরা যেটা পোষণ করি। তো সাধারণত এখানে কম্পিউটারের ক্ষেত্রে আমরা যেটা ইউএসবি বা ডাটা বডিতে ঢুকানো হয়, এই যে এই লাইনটা, এটাতে মূলত লাইন থাকে আপনার চারটা লাইন। এক হচ্ছে চারটা লাইন থাকে। প্রথম স্টেপ হচ্ছে আমরা জানি যে ইউএসবি কেবলের লাইন থাকে চারটা। এক হচ্ছে ডাটা প্লাস, আরেকটা হচ্ছে ডাটা মাইনাস। তো প্রথমে হচ্ছে 5 ভোল্ট প্লাস, আরেকটা হচ্ছে 5 ভোল্ট মাইনাস। তো দুই পাশে প্লাস আর মাইনাস থাকে। আর মাঝখানে দুইটা লাইন থাকে, যে দুটা লাইন সেই দুটা হচ্ছে একটা ডাটা প্লাস একটা ডাটা মাইনাস। তার মানে হচ্ছে পজিটিভ আর লাস্টে হচ্ছে নেগেটিভ। ফার্স্টে পজিটিভ, লাস্টে নেগেটিভ, আর মাঝখানে যে দুইটা লাইন সেই দুইটা হচ্ছে গিয়ে ডাটা প্লাস আর ডাটা মাইনাস। এই হচ্ছে গিয়া ইউএসবি বডিতে যে দুইটা লাইনটা, সেই লাইনের চারটা লাইন উদাহরণ করে দিলাম। আর সাধারণত আমরা জানি যে আমরা চার্জিং পিন, যেই পিনটা লাগানো হয়, এই পিনটাতে সাধারণত লাইন থাকে 5টা। তো এখানে 5টা লাইন কেন আসছে আর কি কারণে আসছে সেটিও আপনাদেরকে বিস্তারিত বলি। মাইক্রো টাইপ বি লাইন আমরা জানি সাধারণত ইউএসবি টাইপ সি লাইন থেকে 5টি লাইন। যেমন আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি, যেমন 5 ভোল্ট প্লাস বিবাস, বিবাস হচ্ছে 5 ভোল্ট প্লাস, এই লাইনটা হচ্ছে গিয়ে আপনার প্লাস লাইন। তার মানে হচ্ছে আমার ডান পাশে প্লাস লাইন হচ্ছে 1 নাম্বার, আর দ্বিতীয় হচ্ছে বাম পাশ হচ্ছে গ্রাউন্ড লাইন। গ্রাউন্ড হচ্ছে আপনার মাইনাস লাইন। তার মানে পজিটিভ আর নেগেটিভ দুইটা আমি দুই পাশে ক্লিয়ার করে ফেললাম। আর হচ্ছে থাকে 3টা। তো 3টার ভিতরে থাকে ডিএম। ডিএম মানে হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট মাইনাস। আর মাঝখানে থাকে ডিপি, ডিপি প্লাস, তার মানে হচ্ছে ডাটা পাওয়ার, ডাটা পাওয়ার প্লাস। তার মানে হচ্ছে ডাটা পাওয়ার লাইন, যেটা ডাটা প্লাস। তো ডাটা প্লাস গেল। আর আরেকটা থাকে লাস্টে প্লাস মাইনাসের পাশে, সেটি হচ্ছে আইডি লাইন, যেটা আমাকে ইনফরমেশন বা আমি যখন ইউএসবি কেবলটা কম্পিউটারে ঢুকাবো আর মোবাইলটা যখন ইন করব, তখন সাথে সাথে কিন্তু আপনারা একটা ইন্ডিকেশন বা আইডেন্টিফিকেশন পান, একটা লগো আসে, সাথে সাথে কম্পিউটারে একটা লগো আসে যে আপনার মোবাইলটি এখন কম্পিউটারে পেয়েছে। এই যে একটা ইনফরমেশন, সেই ইনফরমেশনটি দেয় এই আইডি লাইনটি। তাহলে আমরা মূলত লাইন পাইছি পজিটিভ, নেগেটিভ, ডাটা মানে ডিএম প্লাস, ডিএম মাইনাস, আর এসে ডিপি প্লাস। এই যে লাইন, 5টা লাইন, এই 5টা লাইনের কাজ হচ্ছে এই ইউএসবি টাইপ বি অথবা টাইপ সি এর কাজ হতে পারে এই লাইনটার। আর এই লাইনটার হচ্ছে 4টা লাইন থাকে, যে 4টা হচ্ছে পজিটিভ, নেগেটিভ, ডাটা প্লাস, ডাটা মাইনাস। তো এই লাইনগুলো সাধারণত আমাদের কম্পিউটারে অথবা আমরা মোবাইলে ইউজ করি, সেই মোবাইলে। তো সেক্ষেত্রে আমাদের এই লাইনগুলাতে কেন উদাহরণ দিলাম এর বিস্তারিত বলতেছি। এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্যই হলো এটা, এই লাইনগুলি যদি কখনো কোনো লাইন আপনার ডিসকাস হয়ে যায় বা ডিস্টেন্স হয়ে যায়, তখন কিন্তু একটি সেটে সাধারণত প্রবলেম দিতে পারে। কেন দিতে পারে?
পজিটিভ আর নেগেটিভ চলে গেলে তো চার্জ হবেই না, মানে ওই কেবলে আর চার্জ দেখাবে না। আর সাধারণত ডাটা প্লাস ডাটা মাইনাস আইডি এই লাইনগুলো যদি চলে যায় বা কোনো একটা মিসিং থাকে তাহলে আমাদেরকে মিস ইনফরমেশন দিবে অথবা চার্জ হবে না, স্লো হবে। তো এই হচ্ছে মূল উদাহরণ বা মূল কারণ। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ডাটা কেবলের লাইনগুলা পরিষ্কার রাখতে পারি সর্বসময়। আমরা অনেক সময় কমপ্লেইন করি দোকানদারের কাছে গিয়ে যে ভাই আমার এই সেটটা চার্জে দিলাম কিন্তু 1 ঘন্টা লাগায় রাখলাম চার্জ হচ্ছে না, কেন হচ্ছে না? এই কমপ্লেইন গুলা কেন? এই কমপ্লেইন গুলা এই কারণেই হয় যে এই লাইনগুলোর ভিতরে যদি কোনো ডিস্টেন্স থাকে, তফাৎ থেকে অথবা ময়লা জনিত কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, বাসাবাড়িতে পুরন ব্রাশ থাকলে, আমরা যে দাঁত মাজি সেই দাঁত মাজার পুরন ব্রাশ থাকলে ব্রাশটা দিয়ে সুন্দর করে একটু ওয়াশ করে দিবেন। তাই কি করে, তাতে করে কি হবে, আপনার ভিতরে ময়লাটা থাকলে সেই ময়লাটা ক্লিন হয়ে যাবে আর সেটটি আবার ফাস্ট চার্জিং শো করবে, ইনশাল্লাহ চার্জ আগের মতোই হবে। এই হচ্ছে আজকের উদাহরণ। তো আপনারা সর্বোপরি এই জিনিসটি সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো সামনের ভিডিওগুলো আরো যাতে উদ্দেশ্যপূর্ণ হয়, আরো যাতে সুন্দর হয়, আরো যাতে সাবলীল হয় এবং কি আরো যাতে আপনাদের উপকারার্থে আমি এই ভিডিওটি বানাইতে পারি। স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করব প্রতিটা ভিডিও সিরিজ বাই সিরিজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আজকে যেই লাইনটা পৌঁছে দিলাম সেটি হচ্ছে একটি ইউএসবি কেবল। এই কেবলের লাইন কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায় আর এটার কিভাবে পরিচ্ছন্ন রাখা যায় আর যতদিন ভালোভাবে ইউজ করতে পারেন তার জন্য আজকের এই ভিডিও। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।